এই কোরআনের মধ্যে আল্লাহ পাক আমাদের ব্যক্তিগত পরিচয় উল্লেখ করে নাই। আমাদের ব্যক্তিগত পরিচয় এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে নাই। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আমাদের সকলের একটাই পরিচয় দিয়েছেন, সেই পরিচয়ের নাম হচ্ছে মুমিন। জোরে বলেন কি কি নাম? মুমিন। সুতরাং কিয়ামতের দিন আমাদেরকে উত্তোলন, কিয়ামতের ময়দানে আমাদেরকে জমিন থেকে উত্তোলন করা হবে এই নামে, ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে এই নামে। যারা সত্যিকারের মুমিন এরা একদিকে চলে যাবে, আর যারা মুমিন নয় অর্থাৎ কাফের তারা আরেক দিকে চলে যাবে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবং আল্লাহ পাক, আমরা আলোচনার দিকে চলে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে এত ভালোবাসে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য পবিত্র কোরআনে দুইটি সূরা দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কয়টি সূরা আছে আমাদের নামে? আমাদের নামে কয়টি সূরা আছে? দুইটি সূরা আছে। একটি হচ্ছে এক বচন, আরেকটি হচ্ছে বহু বচন। আর কাফেরদের জন্য আল্লাহ তাআলা ছোট্ট একটি সূরা দিয়েছেন, কাফিরুন, ছোট্ট একটি সূরা দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে মুমিন, এই মুমিনদেরকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন। পবিত্র কোরআনের 18 নম্বর পারা সূরাতুল মুমিনুনের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা সত্যিকারের মুমিন হতে পারবে তারা সফলতা অর্জন করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনাকে আমরা গুছিয়ে নিচ্ছি। এই যে আল্লাহ তাআলা মুমিনের কথা বললেন, আমরা তো সমাজের ভিতরে সবাইকে ঢালাওভাবে মুসলমান বলি। কি চাচা, বলি কি বলি না? সবাইকে মুসলমান বলি। কিন্তু না, আপনি আমি মুসলমান বললেই কোনো ব্যক্তি মুসলমান হইতে পারে না। কে মুসলমান হবে, কোন ব্যক্তি সত্যিকারের মুমিন হওয়ার যোগ্য, এটা কে বলেছেন? নামটা মোহাব্বতের সাথে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলবেন মুমিন কারা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিচয় দিয়েছেন মুমিন কারা। কি পরিমাণ ঈমান থাকলে কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়া যাবে, এটা কে বলেছেন? চিৎকার করে বলেন, কে বলেছেন? আওয়াজ কমে যাচ্ছে, কে বলেছেন? নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কি পরিমাণ ঈমান হলে কঠিন কিয়ামতের ময়দানে আমরা মুক্তি পাবো, নাজাত পাবো? কিরকম ঈমান হলে আপনি আমি কিয়ামতের ময়দানে নাজাত পেতে পারি? কিরকম ঈমান অর্জন করলে আপনি আমি মুক্তি পাবো? আপনার আমার ঈমানের অবস্থা হচ্ছে এমন যে ঈমান ফজরের সময় আমাদেরকে মসজিদে আনতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি, নিজেদেরকে মুমিন দাবি করি, কিন্তু এই ঈমান আমাকে সমাজের অনৈতিক অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করতে পারে না। ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিরকম ঈমান লাগবে, আল্লাহর প্রতি কি পরিমাণ ভালোবাসা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি কি পরিমাণ বিশ্বাস অর্জন করলে আপনি আমি সত্যিকারের ঈমানদার হতে পারবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের দিকে আমরা চলে যাব, সাহাবীদের ঘটনা থেকে আমরা জানতে পারবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। ঈমানের পরিচয়, কিরকম ঈমান প্রয়োজন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলছে। জোরে বলেন কার? জোরে বলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল কিছুদিন রাষ্ট্র পরিচালনা করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন। ইসলামের বড় বড় নক্ষত্রগুলো একে একে বিদায় হয়ে যাচ্ছে। বিশ্ব নবীজি চলে গেলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এরপরে চলে আসলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। আল্লাহু আকবার বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল ইতিহাসের কিতাবে দেখা যায়, আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের ভিতরে দেখেছি, খেলাফত রাশিদা নামক কিতাবের ভিতরে আমরা পড়েছি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের খলিফা, তিনি শুধুমাত্র একটি রাষ্ট্র নয়, দুইটি রাষ্ট্র নয়, তৎকালীন জামানার তাম পৃথিবীর অর্ধ জাহানের খলিফা হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমানের সঙ্গে আমরা নিচ্ছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অর্ধ জাহানের খলিফা, তৎকালীন জামানার অর্ধ জাহানের খলিফা হচ্ছে হযরতে ওমর। মনোযোগ দিতে হবে।
অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাকি অর্ধেক জাহানের খলিফা হচ্ছে তৎকালীন পরাশক্তি পারস্য এবং রোম সম্রাট। জোরে বলেন কারা? বুঝতেছেন? পারস্য এবং রোম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার সবচাইতে পরাশক্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের সবচাইতে পরাশক্তি। বর্তমান জামানার পরাশক্তি যেমন আমেরিকা এবং রাশিয়া, ঠিক তৎকালীন সময়ের পরাশক্তি রোম এবং পারস্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে পারস্য এবং রোম সম্রাটের বিশাল বড় একটা লড়াই বেঁধে গেছে। কাফেরদের সাথে মুসলিমদের একটা লড়াই শুরু হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন সাহাবীর একটি সৈন্যবাহিনীকে এক জায়গায় প্রেরণ করলেন। কয়জন সাহাবী? জোরে বলেন। তিনজন সাহাবীর একটা বাহিনীকে প্রেরণ করলেন। রোম সম্রাটের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুমুল লড়াই বেঁধে গেছে। রোম সম্রাট লক্ষ্য করছে মুসলমানেরা তরবারিকে ভয় পায় না, মুসলমানেরা কোন অস্ত্রকে ভয় পায় না। মুসলমানেরা লড়াইয়ের ময়দানে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত ঈমানের মাধ্যমে, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোম সম্রাট দেখতে পেল মুসলমানদেরকে থামানো যাচ্ছে না। বীর দুর্বীর ঈমানের শক্তি বলিয়ান হয়ে মুসলমানেরা সামনের দিকে অগ্রসর হচ্ছে। রোম সম্রাট তার সেনাবাহিনীর প্রধানকে ডাকলো, এই সেনাবাহিনীর প্রধান শোনো, আমি এই মুসলমানদের এই ঈমানের উৎপত্তি কোথায় তাদের ঈমানী শক্তি, আমি এটা গভীরভাবে জানতে চাই। সুতরাং তোমরা মুসলমানদের সৈন্যবাহিনীর মধ্য থেকে কয়েকজনকে গ্রেফতার করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পারস্যের সম্রাট মুসলমান সৈন্যবাহিনীর মধ্য থেকে তিনজনকে গ্রেফতার করে নিয়ে চলে গেল। রোম সম্রাটের রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট ওই মুসলমান কয়েদিগুলোকে ডাকলেন। ডাকার পরে বলে, তোমরা কিসের বিনিময়ে, কিসের কারণে তোমাদের এত ঈমান আসে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে জিজ্ঞাসাবাদ করতে লাগলো এবং জিজ্ঞাসা করলো, তোমাদের তিনজনের মধ্যে লিডারকে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছে, আমি হইলাম মুসলমানদের লিডার। জোরে বলেন আল্লাহু আকবার। রোম সম্রাটের সামনে নিজেকে নেতার পরিচয় দেওয়া, এটা চারটিখানি কথা নয়, ঠিক না ঠিক? দেখবেন বর্তমান সমাজে যখন মিছিল হয়, পুলিশ যখন খোলা মাঠে গুলি করে, কেউ থাকে না, সবার আগে নেতা পালায়, ঠিক না ঠিক? আসতে বলছেন, ঠিক না ঠিক? মাথা ঘুরিয়ে দেখবেন আগে নেতা নাই। কে নাই? নেতা নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোম সম্রাটের সামনে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি হলাম মুসলমানদের নেতা। কি বলবেন বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোম সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলল, তুমি শোনো, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি যে ঈমানের উপরে অটল আছো, এই ঈমানকে তুমি যদি বিসর্জন দিয়ে দাও, এই ঈমানকে বিসর্জন দিয়ে দাও, তুমি যদি এই ঈমানকে বিসর্জন দিতে পারো, তাহলে তোমার যা কিছু প্রয়োজন, তোমার যেই পরিমাণ অর্থের প্রয়োজন, সেই পরিমাণ অর্থ তোমাকে দেওয়া হবে। তোমাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে দেওয়া হবে। তোমাদের বাড়ির প্রয়োজন হলে বাড়ি দেওয়া হবে। তোমাদের যা কিছু প্রয়োজন, সমস্ত প্রয়োজনগুলোকে পূরণ করা হবে। তবে একটা শর্ত আছে, সেই শর্তটা হলো তোমরা ইসলামকে ছেড়ে দাও, ইসলামকে ভুলে যাও, আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, এই রোম সম্রাট শোনো, তোমার অর্ধজাহানের খলিফা হওয়ার, তোমার রাজত্বের ভাগ বসানোর কোনো লোভ লালসা আমাদের ভিতরে নাই। তোমার অর্থের উপরে ভাগ বসানোর কোনো লোভ লালসা আমাদের নাই। এই রোম সম্রাট শোনো, আমাদের হাতের মধ্যে তুমি যদি এক হাতে চন্দ্রকে এনে দাও, আর এক হাতে যদি সূর্যকে এনে দাও, এক মুহূর্তের জন্য আমরা ইসলাম ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন কি পরিমাণ ঈমান। রোম সম্রাটের এই কথা শুনে শরীরের লোম দাঁড়িয়ে গেল। রোম সম্রাট রাগান্বিত হয়ে গেলেন। আমি রোম সম্রাট
তাকে এত বড় অফার করলাম, এত বড় প্রস্তাব তাকে আমি দিলাম, সে আমার প্রস্তাবে রাজি হলো না। সুতরাং এই কয়েদিগুলোকে কারাগারের ভিতরে বন্দী করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারের মধ্যে বন্দী করা হলো। রোম সম্রাট ঘোষণা দিল, এই কারাগারের প্রহরীরা শোনো, এই যে মুসলমান কয়েদিগুলো আমার পারমিশন ছাড়া, আমার অনুমতি ছাড়া এদেরকে কারাগারের মধ্যে খাবার দিবা না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। ঈমান কত বড় দামি জিনিস দেখেন। তাদের ঈমানের কাছে আমাদের ঈমানের কি পরিমাণ, কি পরিণতি দেখেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারাগারের মধ্যে বন্দী করা হলো। একদিন চলে যায়, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো খাবার দেওয়া হলো না। 2 দিন চলে যায়, তাদেরকে কোনো খাবার দেওয়া হলো না। 3 দিন চলে যায়, তাদেরকে কোনো খাবার দেওয়া হলো না। এইভাবে 7 দিন পর্যন্ত খাবার দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি নয়, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি হলো না। 7 দিন পরে কারাগারের প্রহরী রোম সম্রাটের কাছে যায় বলে, ও রোম সম্রাট, তাদেরকে 7 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া হয় নাই, তারা তো নিজের পায়ে দাঁড়াতে পারছে না, তারা নিজের পায়ে দাঁড়াতে পারছে না। হে রোম সম্রাট, কি করব? রোম সম্রাট বলে, তাহলে শোনো, এবার তাদের কাছে খাবার দাও। বলে, কি খাবার দেব? রোম সম্রাট বলে, তাদের কাছে শূকরের মাংস আর মদ নিয়ে যাও। দেখছেন নি, ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য শূকরের মাংস দাও, মদ তাদেরকে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোম সম্রাটের কথা মতো হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার সামনে শূকরের মাংস পেশ করা হলো, মদ মিশ্রিত পানি পেশ করা হলো, ঈমানকে পরীক্ষা করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন সেই খাবারটা খাওয়ার জন্য আগ্রহী হলেন, তিনি যখন প্রস্তুতি গ্রহণ করলেন, নাকের সামনে আনার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন এটা হচ্ছে শূকরের মাংস। তিনি একটা ঝাড়ি মারলেন, কারা প্রহরীকে খুব জোরে একটা ধমক দিলেন। আমার মায়েরা, আমার বন্ধুগণ, এই ধমক দেওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কি আমার ঈমানের পরীক্ষা নিতে চাও? আমি এইভাবে না খেতে খেতে অনাহারে থাকতে থাকতে আমার যদি মরণ হয়ে যায়, এক মুহূর্তের জন্য আমি হারাম খাবার মুখে নিব না। আল্লাহু আকবার। দেখছেন ঈমানের কি পরীক্ষা? আমরা পারবো? কি বলেন, পারবো? পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হারাম খাবার খেলেন না। এবার আসেন, বর্তমান সমাজে শুধু কি শূকরের মাংস আর মদই হারাম, না সুদও হারাম? আসতে বলছেন, কি বলেন? সুদ হালাল না হারাম? হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? নিজের ভাতিজা ভাতিজির সম্পত্তি, নিজের বোনের সম্পত্তি, বর্তমান সমাজে দেখবেন ভাই বোনের সম্পত্তি দেওয়াকে আবশ্যক মনে করে না, ঠিক না ঠিক? মনে করে বোনকে তো অনেক টাকা দিয়ে বিয়ে দিছি, সে আবার বাবার সম্পত্তিতে ভাগ কিভাবে পাবে? এরকম কিছু লোক আছে না নাই? দিতে হবে কি হবে না? জোরে বলেন। বোনের সম্পত্তির ভাগ পাবে কি পাবে না? আপনি যদি 50 লক্ষ টাকাও দান হিসেবে জামাইকে দান করেন, জামাইকে দিয়ে থাকেন, এরপরও বাবার সম্পত্তি থেকে এক বিন্দু পরিমাণও যদি সে পায়, আপনার ভাইয়ের উচিত হচ্ছে সেই বিন্দু পরিমাণ সম্পত্তি বোনের কাছে পৌঁছে দেওয়া, ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শূকরের মাংস খাওয়া যেমনি ভাবে হারাম, মদ মিশ্রিত পানি খাওয়া যেমনি ভাবে হারাম, ঠিক তেমনি ভাবে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যের সম্পত্তি অন্যায় ভাবে আত্মসাৎ করে খাওয়াও হারাম, ঠিক না বেঠে? খাবেন? আপনারা খাবেন? খাই। এই সমাজে এরকম লোক আছে না নাই? ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করে খায়, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অত্যন্ত দুঃখের বিষয়, অনেক হাজী সাহেবও দেখবেন হজ করেছে, এরপরও সম্পত্তির লোভ তার ভিতর থেকে যায় নাই। আসতে বললেন যে হাজী সাহেব হজ করেছে টাকার জোরে, কিন্তু খোঁজ নিয়ে দেখেন সে তার ভাই অথবা বোন, ভাতিজা অথবা ভাতিজির সম্পত্তি আত্মসাৎ করে আছে। সত্য হলে জোরে বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজি মসজিদে সবার আগে যায়, প্রথম কাতারে যায়, এরপরও খোঁজ নিয়ে দেখবেন সে তার ভাই অথবা বোন,
ভাতিজা অথবা ভাতিজি অথবা প্রতিবেশীর সম্পত্তি আত্মসাৎ করে আছে। ঠিক না বেঠিক? করা যাবে? কি বলেন, করা যাবে? কোন মুসলমান এরকম করতে পারে? বলেন, সুদ ঘুষ যেখানে, আওয়াজ নাই, সুদ ঘুষ যেখানে, অন্যের সম্পত্তি যেখানে, জুলুম যেখানে, হারাম যেখানে, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে শুকরের মাংস পেশ করা হলো, মদ মিশ্রিত পানি তার সামনে পেশ করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা 7 দিন থেকে অনাহারে, তিনি নিজের শরীরের উপরে দাঁড়াতে পারছেন না, স্থির হতে পারছেন না, ভালো মতো দাঁড়াতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন হারাম খাবারগুলো দেওয়া হলো, তিনি জবাব দিলেন, না, আমি এইভাবে অনাহারে থাকতে থাকতে যদি দুনিয়া থেকে চলেও যাই, এক মুহূর্তের জন্য হারাম খাবার আমার মুখে লাগাবো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সংবাদগুলো রোম সম্রাটের সামনে বলা হলো, হে বাদশাহ, এটা কেমন মুসলমান, কেমন তার ইমানের পরিচয়, 7 দিন থেকে না খায়া আছে, তার সামনে গোশত দেওয়া হলো, খেলো না, মদ মিশ্রিত পানি দেওয়া হলো, এরপরও সে মুখে লাগালো না, এটা কেমন মুসলমান, তাদের ইমানের কত পাওয়ার। আল্লাহু আকবার কোন, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোম সম্রাট রেগে ফেটে বললেন, আরো রাগান্বিত হয়ে গেলেন, আরে আমি অর্ধ জগতের খলিফা, অর্ধ পৃথিবী আমার কথা মতো চলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষ যখন ক্ষমতায় বসে যায়, ক্ষমতার পাওয়ারে অন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? অন্ধ হওয়া যাবে না। সাহাবীদের জীবনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইতিহাসের কিতাবে পাওয়া যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত বেশি আল্লাহ ভীরু ছিলেন, ইসলামের প্রাথমিক যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় মনোযোগ দিবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত খোদাভীরু ছিলেন, যত আল্লাহ ভীতি তার দিলের ভিতরে ছিল, যত বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়ে গেলেন, অর্ধজাহানের বাদশা যখন হয়ে গেলেন, ইতিহাসের কিতাবে পাওয়া যায় আগের চাইতে বহু গুণে বেশি আল্লাহ ভীরু হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো বেশি আল্লাহ ভীরু হয়ে গেছে। আগে তিনি ছিলেন শক্তিশালী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, জিকির আজগার করতেন, কান্নাকাটি করতেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের চেয়ারে বসলেন, যখন তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আগের চাইতে বহু গুণে বেশি আরো মাটির মানুষ হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের জীবনী আমাদের জন্য অনুপ্রেরণা। ঠিক না ঠিক? বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কত আল্লাহ ভীরু হলেন, ঘটনা কিন্তু ওটা আছে, কত আল্লাহ ভীরু হলেন। একবার পারস্য সম্রাট থেকে একজন দেশের প্রেসিডেন্ট, তার পুরা শরীরে স্বর্ণ গয়নায় ভরা, স্বর্ণের জামা পরিহিত, গলার ভিতরে স্বর্ণের চেন পরিহিত, হাতের ভিতরে স্বর্ণের চুড়ি পরিহিত, সারা শরীরে অরিজিনাল সোনা স্বর্ণ গয়নায় পরিপূর্ণ এক ব্যক্তি এসেছেন। আসার পরে বলছেন, তোমাদের অর্ধ পৃথিবীর খলিফা কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোথায়? আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করার জন্য এসেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক ব্যক্তি ইশারা দিয়ে দেখিয়ে দিলেন, আপনি মসজিদের মধ্যে চলে যান। মসজিদের মধ্যে চলে যান। ওই যে স্বর্ণ পরিহিত প্রেসিডেন্ট, স্বর্ণ পরিহিত বাদশাহ, তিনি ভাবলেন হয়তো এই ব্যক্তি জানে না মসজিদে যে ব্যক্তি আছে সে ব্যক্তি হয়তো ওমরের খোঁজ জানে। আল্লাহু আকবার কোন। হয়তো এই ব্যক্তি জানে না মসজিদের মধ্যে যে ব্যক্তি আছে সে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলার খবর বলতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দলবল নিয়ে ওই স্বর্ণ পরিহিত প্রেসিডেন্ট মসজিদের মধ্যে চলে গেল। মসজিদের মধ্যে যাওয়ার পরে দেখে মসজিদের এক কোণার মধ্যে খেজুর পাতের সামান্য একটু বিছানা বিছিয়ে
মাথার মধ্যে খেজুর পাতার একটা ছোট্ট বালিশ দিয়ে ছেঁড়া ফাটা কাপড় পরে এক ব্যক্তি শায়িত আছে। আল্লাহু আকবার কইবেন না? দেখার পরে ওই ব্যক্তিকে ডাক দিল, এইদিকে আসেন, আমরা হযরতে ওমরের সাথে দেখা করার জন্য এসেছি। হযরতে ওমর কোথায়? তিনি বললেন না, আমি হলাম ওমর। আল্লাহু আকবার কোন? অনেক ব্যক্তি বলে কি বলে না? হ্যাঁ বলেন আমি, বলে কি বলে না? বড়াই করে নিজেকে বড়াই করে বলে কি বলে না যে হ্যাঁ আমি, বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নরম সুরে শান্ত শিষ্টভাবে বললেন, আপনি কি বলবেন বলেন। আমি হলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই যে দেখেন কত বিনয়ী, অর্ধ জাহানের খলিফা, তার তো শাহী প্রাসাদ থাকা উচিত, ঠিক না বেটে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খেজুর পাতের সামান্য বিছানাতে মসজিদের এক কোণার মধ্যে কোনো বডিগার্ড নাই, কোনো পাহারাদার নাই, কোনো প্রহরী নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে মসজিদের এক কোণার মধ্যে খেজুর পাতার বিছানায় শায়িত আছেন। সম্ভব? এই যুগে কি এটা সম্ভব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী হচ্ছে আকাশের তারকার মতো। পৃথিবীর কোন ব্যক্তি যদি, পৃথিবীর কোন প্রেসিডেন্ট যদি, পৃথিবীর কোন বাদশা যদি, মেম্বার থেকে মেম্বার অফ পার্লামেন্ট পর্যন্ত যে কোনো ব্যক্তি যদি নিজের জীবনকে সাজাইতে চায়, নিজের সমাজকে সাজাইতে চায়, নিজের রাষ্ট্রকে সাজাইতে চায়, তাহলে সে আমার বড় বড় সাহাবীদের অনুসরণ করতে হবে না, সবচাইতে ছোট সাহাবী যে আছে তাকে অনুসরণ করলেই হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রত্যেকটা সাহাবী এরকম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য সাহাবা বিদ্বেষী হওয়া যাবে না, সাহাবা বিদ্বেষী হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে অনুসরণ করো। আবার নবীজি এটাও বলেছেন, যদি তোমাদের দ্বারা সম্ভব না হয় তাহলে আমার সবচেয়ে ছোট যে সাহাবী তাকে অনুসরণ করো, তাকে অনুসরণ করলেই তোমরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোমের সম্রাট কিসরা কাইসার, তার কাছে যখন এই সংবাদ চলে গেল, কোনোভাবেই হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তার দাবিটা মানানো যাচ্ছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোম এবং পারস্যের সম্রাট কিসরা কাইসার যখন ভাবলো সবভাবে আমরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে পরাস্ত হয়ে যাচ্ছি, কি করা যাবে, তিনি সিদ্ধান্ত নিলেন এই মুসলিম বন্দীগুলোকে অন্যভাবে শাস্তি দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোমের সম্রাট সেনাবাহিনীকে ডাকলেন, এই সেনাবাহিনীরা শোনো, কোনোভাবেই মুসলমানদেরকে দমানো যাচ্ছে না। সমস্ত মুসলমানদের কথা বাদ দিলাম, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কোনোভাবেই দমানো যাচ্ছে না, কি করা যায়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পরামর্শক্রমে সিদ্ধান্তগুলো বিশাল বড় একটা কড়াই স্থাপন করা হবে, বিশাল বড় একটা চুলা খোঁড়া হবে, সেখানে বিশাল বড় একটা কড়াই স্থাপন করা হবে, সেখানে তেল ঢালা হবে, আগুন জ্বালানো হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সিদ্ধান্তক্রমে বিশাল বড় একটা চুলা খনন করা হলো, সেখানে অনেক বড় একটা কড়াই স্থাপন করা হলো, সেই কড়াইয়ের ভিতরে তেল ঢালা হলো, কড়াইয়ের নিচে দীর্ঘক্ষণ যাবৎ আগুন জ্বালানো হলো। আগুন জ্বলতে জ্বলতে সেই কড়াইয়ের উপরে তেলটা যখন টকবক টকবক করে ফুটতেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনোযোগ দিবেন, ইমানের কত পাওয়ার দেখেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রোম সম্রাট সেনাবাহিনীকে আদেশ দিল, এবারে ওই বন্দীগুলোকে একে একে নিয়ে আসো, তাদের জন্য এই শাস্তি সবচাইতে বড় উপযুক্ত, এর বাইরে তাদেরকে শাস্তি দেওয়া যাবে না, তাদেরকে কোনোভাবে তাদের ইমানকে পরাস্ত করা যাচ্ছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বন্দীদেরকে একে একে আনা হলো। সর্বপ্রথম একজন বন্দীকে ওই ফুটন্ত তেলের ভিতরে, উত্তপ্ত কড়াইয়ের ভিতরে দেওয়া হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে হাদিসের কিতাবে পাওয়া যায়, একজন বন্দীকে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন তার সহযোদ্ধা আরেকজন মুসলমান বন্দীকে ওই ফুটন্ত তেলের মধ্যে দেওয়া হলো, তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে শরীরের হাড্ডিগুলো থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল, মুহূর্তের মধ্যে তিনি শহীদ হয়ে গেলেন, নিজের জীবনকে বিসর্গ করে দিলেন। এরপরেও এক মুহূর্তের জন্য ঈমান ছাড়লেন না।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে একে একে দিতে দিতে ওই মুসলমানদের লিডার হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পালা এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার যখন হাতগুলো বাঁধা হলো, পাগুলো বাঁধা হলো, তেলে নিক্ষেপ করার আগ মুহূর্তে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়ে কয়েক ফোঁটা পানি বের হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনোযোগ দিবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যগুলো দেখার পরে তেলে নিক্ষিপ্ত করার আগ মুহূর্তে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন কান্না করতে লাগলেন, চক্ষু দিয়ে দুই এক ফোঁটা পানি বের হলো। এই দৃশ্যটা বাদশা দেখতে পেল। বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি এখন কেন কান্না করছো? আমি তো তোমাকে আগেই প্রস্তাব করেছিলাম, তুমি যদি আবার প্রস্তাব গ্রহণ করতে, তুমি যে ইসলামটা গ্রহণ করেছো সেই ইসলামটাকে তুমি যদি ছেড়ে দিতে, আমাদের খ্রিস্টান ধর্মকে যদি গ্রহণ করতে, তাহলে তোমাকে আমরা তেলের মধ্যে নিক্ষেপ করতাম না। তোমাকে তো আরো প্রস্তাব করা হয়েছিল, তোমাকে আমার রাজত্বের ভাগ দেওয়া হবে, তোমার যে পরিমাণ সম্পত্তির প্রয়োজন সেই পরিমাণ সম্পত্তি তোমাকে দেওয়া হবে, তোমাকে বাড়ি করে দেওয়া হবে, এই যুগের সবচাইতে সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে। তুমি এখন কেন কান্না করতেছো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জবাব দেয়, এই রোমের সম্রাট, শুনে রাখো, আমাকে হাত পা বেঁধে এই ফুটন্ত গরম তেলের মধ্যে নিক্ষেপ করবেন, এই জন্য আমি কান্না করছি না। তাহলে তুমি কেন কান্না করছো? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হাসি হেসে হেসে জবাব দেয়, এই রোমের সম্রাট, শোনো, আমাকে তুমি তেলের মধ্যে নিক্ষেপ করবা, এই জন্য কান্না করি না। আমি কান্না করতেছি আফসোসের কান্না, আমার পরিতাপের কান্না। এই জন্য কান্না করতেছি যে আজকে আমার একটা জীবন, আল্লাহ তাআলা আমাকে একটা জীবন দিয়েছেন, আমাকে তেলের মধ্যে নিক্ষেপ করবা, ফুটন্ত তেলের মধ্যে আমাকে নিক্ষেপ করবা, আমার একটা জীবন মুহূর্তের মধ্যে ইসলামের জন্য কুরবান হয়ে যাবে। আমি আফসোস করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার শরীরের মধ্যে যেই পরিমাণ পশম আছে, আমার শরীরের মধ্যে যেই পরিমাণ চুল আল্লাহ তাআলা দিয়েছেন, এই পশম পরিমাণ যদি আমার জীবন থাকতো, আমার একে একে সমস্ত জীবন আমি ইসলামের জন্য কুরবান করে দিতাম। আল্লাহু আকবার। আমার শরীরে যেই পরিমাণ চুল আছে, যেই পরিমাণ পশম আছে, আল্লাহ তাআলা যদি আমাকে অতগুলো জীবন দিত, আমার সব জীবনগুলো আমি ইসলামের জন্য কুরবান করে দিতাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন ইমানের কি হালত। আমরা পারবো? কি বলেন, পারবো? সেই ইমানের কাছে আমাদের ইমানের কোনো বেল আছে? অনেকের মনে আছে, অনেকে কথা বলছেন আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের ইমানের বর্তমান হাল হাকিকত কি? এই যে দেখেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন, অবগত আছেন, আমাদের পার্শ্ববর্তী পঞ্চগড়ে আপনার আমার মতো মুসলমান ভাইদের ইমানটাকে সামান্য অর্থের বিনিময়ে একটি দল, একটি মহল সামান্য অর্থের বিনিময়ে আমাদের ইমানটাকে কিনে নিচ্ছে, ঠিক না বেঠিক? সেই দলটার নাম হচ্ছে কাদিয়ানি। চিৎকার করে বলেন, কি বলেন? আপনারা জানেন না? জানেন। বিগত কয়েক বছর আগে পঞ্চগড়ে কাদিয়ানিদের একটা ইজতেমা হবে, ইজতেমা নাম দিয়েছে, একটা সম্মেলন হবে। সেটাকে কেন্দ্র করে তৌহিদি জনতার সংঘর্ষের এক পর্যায়ে আমাদের অনেক মুসলমান ভাই শহীদ হয়েছে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তারা কি করে জানেন? এই কাদিয়ানিরা সর্বপ্রথম টার্গেট করে যারা দুর্বল মুসলমান, যারা গরিব মুসলমান, যারা বিপদের মধ্যে আছে, যারা অভাবের মধ্যে আছে, অভাবের সংসার যাদের, তাদের কাছে যায় আর তাদেরকে সর্বপ্রথম সহযোগিতা করে। কি করে? ভাইরা বুঝতে পারতেছেন? তাদেরকে সর্বপ্রথম সহযোগিতা করে। আর মুসলমান তো জানেন সাধারণ, যে সহযোগিতা করে তার প্রতি অনুগত হয়ে যায়, ঠিক না ঠিক? এই একটা চা খিলালে তো আপনার অনেকেই আপনার মানে ভক্ত হয়ে যায়, চা খিলাইলেই। আর একজন মানুষ যদি আপনাকে বিপদে পড়লে 5-10 হাজার টাকা দিয়ে সহযোগিতা করে, তাহলে তার প্রতি আপনার একটা ভালোবাসা থাকবে কি থাকবে না? যারা বলেন থাকবে কি থাকবে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো কাদিয়ানের এইভাবে সর্বপ্রথম যায় সহযোগিতা করে। সহযোগিতা করার পর কিছুদিন পরে তারা এক পর্যায়ে বলে যে তুমি আমাদের আমাদের যে ধর্ম আছে তুমি এটাকে গ্রহণ করো, তুমি এবং এটা বিশ্বাস করো যে তোমাদের যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আখির নবী নয়, বরং আমাদের যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আছে সে হচ্ছে নবী। নাউজুবিল্লাহ বলেন। এই যে সাধারণ ইমান যার,
যার দুর্বল ইমান সে এই কথাটা মেনে নেয়। কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? এইভাবে আমাদের ইমানকে ধ্বংস করছে। তাহলে দেখেন সাহাবীদের ইমান কোথায় আর আমাদের ইমান কোথায়? এরকম ফান্দে পড়া যাবে? কি বলেন, পড়বেন? যেখানেই দেখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তকে ইঙ্গিত করে, কটাক্ষ করে তাম পৃথিবীর যে কেউ কথা বলছে, আপনাকে বুঝানোর চেষ্টা করছে, বুঝে নেবেন সে হচ্ছে কাদিয়ানি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কাদিয়ানিদের ফান্দে পড়া যাবে না। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা চাই যারা কাদিয়ানি আছে তারাও আমাদের বাংলাদেশে থাকুক। আমাদের বাংলাদেশে হিন্দু আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? জোরে বলেন, বৌদ্ধ আছে না নাই? বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের মানুষ আছে না নাই? আমরা চাই কাদিয়ানিরাও থাকুক, কিন্তু মুসলমানের ব্যানারে নয়। ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের আকাবির, আমাদের আসলাফ, আমাদের হক্কানি উলামায়ে কেরাম দীর্ঘদিন যাবত সরকারের কাছে আবেদন জানিয়েছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। আপনারা কি এই দাবির সাথে একমত? কারা কারা একমত হাত তুলেন। নারায়ে তাকবীর! কাফের কাফের! কাদিয়ানীরা কাফের! কাফের কাফের! নারায়ে তাকবীর! আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে কথাগুলো বললাম